আসসালামু আলাইকুম। আজকে একটা টপিক নিয়ে আসলাম, বস মেন্টিং এবং কি নিজের প্রমোশন হলে কি কি করা লাগে, এমন কি আপনি বড় হতে চাইলে কি করা উচিত। আসলে সত্যিকার অর্থে এত বড় ভিডিও না, শর্টকাটে বলে দিচ্ছি। আসলে আমরা বড় হতে চাইলে প্রথমে বলবো যে বস মেনটেন করবেন, সিনিয়রিটি মানবেন। কারণ আপনার কলিগের থেকে, আপনার সিনিয়র থেকে আপনার অনেক কিছু শেখার আছে, শিখে আপনার বসকে মানতেই হবে। বসকে তেলবাজি করতে বলি নাই, বসকে মানা বলতে বসের আদেশ নির্দেশ এগুলা সঠিকভাবে পালন করে তারপরে আপনারা কাজ করতে হবে। যে কাজটা করতে হবে ধৈর্য সহকারে কাজ করতে হবে। নতুন ভুল থেকে আপনার নতুন কিছু শিখতে হবে এবং ধৈর্য সহকারে কাজ করতে হবে। এমনকি আপনি আপনার যে দক্ষতা, যে আপনার দায়িত্ববোধ থেকে অনেক কাজ করতে হবে। অনেক সময় দেখা যায় যে আপনার সময়টুকু আপনাকে বসকে বুঝাবেন যে আসলে আপনারা কখনো এই সময়টাকে মূল্যায়ন করেন। বস একটা কথা বলার সাথে সাথে শুধু সমস্যা আপনার শুধু সমস্যা নিয়ে বসকে জানাবেন না। বা বস বলতে আমি স্যার হতে পারে, জুনিয়র হতে পারে, সিনিয়র হতে, যে কোনো যাকে যে রিপোর্টিং বস থাকে, যাকে আপনাকে ফলো করে, আপনি তাকেই শুধুমাত্র সমস্যা বললে হবে না। আপনি বলতে হবে যে সমস্যার সাথে সাথে সমাধানটা। যেমন একটা সমস্যা ধরছেন, এটা সমাধান কি হতে পারে, এটাও আপনার টিপস দেওয়া উচিত। তো মনে রাখবেন, সমস্যা ধরার থেকে সমস্যার সমাধানটাই কিন্তু বসের কোম্পানির বড় কর্মকর্তারা আপনাদেরকে ফলো করে। একটা জিনিস মনে রাখবেন, যে প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করেন তারা অবশ্যই আপনাদেরকে ফলো করার মতো অনেক লোক আছে। আপনি ভেবেন না আপনি ফাঁকি দিয়ে চলতেছেন বা আপনি সাইডে যেতেছেন, 2 বছর 3 বছর 5 বছর একই পোস্টে আছেন, আপনি আরো আপনার বর্তমান দেখা যায় অতীতের থেকে আরো স্পিরিট কমে গেছে। না ভাই, যুগের সাথে তাল মিলিয়ে আপনার স্পিরিট বাড়িয়ে রাখতে হবে কাজের ক্ষেত্রে। তো আশা করি এই ছোটখাটো টিপস গুলা নিয়ে চলবেন, ইনশাল্লাহ আপনারা বড় হতে পারবেন। বস বস অলওয়েজ রাইট, এটা এমন না যে সব ভুল করতে পারবে না। বস ভুল করবে, ভুল করলে সাথে সাথে পটাশ করবেন না, সাথে সাথে তাকে কিছু বলবেন না, পরে বুঝিয়ে বলবেন। এটা সিনিয়র হতে পারে, স্যার হতে পারে, উপরত বস হতে পারে। তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিয়ে সকলকে জানাই দিবেন। আপনি মনে রাখবেন, আপনার ব্যক্তিগত উদ্যোগে, আপনার চেষ্টায় আপনি বড় হতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।